নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রেগন্যান্সি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটু রাত্রিবেলা থেকেই শুরু করছি। তখন বাজছিল রাত প্রায় 11:30 আর দিনটা ছিল শনিবার। আমরা এখন যাচ্ছি আহমেদাবাদ এয়ারপোর্টে। আর আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছতেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। তার মানে আজকে বরোদাতেও বৃষ্টি হয়েছিল। তো আমরা এখন আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আমরা যাব ব্যাঙ্গালোরে। আসল কথা হলো, গুজরাটে এই মে মাস থেকেই বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে। তাই আমরা ভাবলাম কোথাও গরমের ছুটি কাটিয়ে আসা যাক। তাই আমরা প্ল্যানিং করলাম আমরা উটি ঘুরতে যাব। আর সেই ফাঁকে প্রথম দুদিন আমরা মাইসোরেও ঘুরে নেব। তো এখন আমরা আহমেদাবাদ এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। এই আহমেদাবাদ এয়ারপোর্টের এই জায়গাটিতে আমরা আগে কিন্তু আসিনি। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এটি আমার কাছেও নতুন। এটা ছিল আহমেদাবাদ এয়ারপোর্টের টার্মিনাল 2 নাম্বার। এই টার্মিনাল 2ও আমাদের কাছে একদমই নতুন। তাই তো আমি এগুলো সব ভালো মতন দেখছিলাম, কেননা আমি কিন্তু এর আগে এগুলো কিছুই দেখিনি। এখানে গান্ধীজির মূর্তি রয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলজির মূর্তি রয়েছে। আর এই দেখুন, এই জায়গাটি কি সুন্দর করেছে। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই আমাদের বোর্ডিং পাস কমপ্লিট করিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের গেটে, মানে যেখানে আমাদের ফ্লাইটটি আসবে। সকাল যখন প্রায় 4:10 মতন বাজে, তখন আমরা কফি খেয়ে নিয়েছিলাম, আর সাথে এই বেফারগুলোও নিয়েছিলাম। এরপর যখন 5টা বাজছিল, তখন আমাদের অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ফ্লাইটটি চলে এসেছে। তো এরপর আমরা ফ্লাইটে গিয়ে বসলাম। আর ভোর ঠিক 5:30টার সময় কিন্তু আমাদের ফ্লাইটটি টেক অফ করেছিল। আর এই দেখুন, ভোরবেলার আহমেদাবাদ শহর দেখতে কি সুন্দর লাগছে। সকাল যখন 7:41 মতন বাজে, ওই ধরুন 7:45টার কাছাকাছি, তখন আমরা পৌঁছে গেছিলাম ব্যাঙ্গালোরে। আর দেখুন, ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরেটাও কিন্তু ভীষণই সুন্দর, একটু অন্যরকম। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে শুধুমাত্র আমাদের ফ্যামিলির 4জনই ঘুরতে আসিনি। আমার এক দেওর যে পুনেতে থাকে, যার ফ্যামিলিকে আমি অনেক আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তারাও কিন্তু আমাদের সাথে ব্যাঙ্গালোরে ঘুরতে এসেছে। ওরা পুনে থেকেই একদম ডাইরেক্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছেছে, এবং ওরা কিন্তু আমাদের আগেই পৌঁছে গিয়েছিল। আর ওরা এয়ারপোর্টের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল। তাই তো আমরা একটু জোরে জোরেই হাঁটছিলাম। তাছাড়া ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ভীষণই বড়, আমাদের অনেকটাই সময় লেগে গেছিল। আর পার্কিংয়ের জায়গাটাও কিন্তু বেশ ভালোই বড় ছিল। এই যে ওই দেখুন, ওরা গাড়িতেই সবাই রয়েছে। ওই যে দেওর আর ওর পুরো ফ্যামিলি রয়েছে গাড়িতে। এবার আমরা মাইসোর যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর দেখছেন তো, এই সাউথ ইন্ডিয়ায় আসার পর দেখলাম জায়গায় জায়গায় কত নারকেলের গাছ। দেখুন কি পরিমাণে নারকেলের বাগান ছেয়ে রয়েছে মাঠের পর মাঠ জুড়ে। আমরা প্রায় সকাল 8টার সময় গাড়ি করে রওনা দিয়েছিলাম। এখন আমরা ডাবের জল খাচ্ছি, তখন কিন্তু বাজছিল ওই সকাল 10:46 মতন। এরপর আমরা কর্ণাটকায় চলে গেছিলাম। আর কর্ণাটকায় আসতেই দেখুন কীরকম দেখলাম, এই গাছটি পুরো একটি গাড়ির মধ্যে উপড়ে পড়েছিল। রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, সের জন্যই এরকম হয়েছিল। এরপর আমি চলে আসলাম একদম দুপুরের ভিডিওতে। আমরা অনেকটা পথে জার্নি করেছিলাম, তাই ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একবারে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এবং রেস্ট নিয়ে চলে এসেছিলাম দুপুরে লাঞ্চের জন্য। আমরা যে হোটেলটিতে রয়েছি তার ঠিক পাশেরই রেস্টুরেন্টে। আর আমার দেওরের ছেলে এই পুষিটিকে দেখতে পেয়ে ওর সাথেই কিন্তু বল নিয়ে খেলছিল। আর পুষিটিও বেশ সুন্দর বাচ্চাদের সাথে বল নিয়ে খেলা করছিল। এরপর আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। অনেক কিছুই কিন্তু সেদিন নেওয়া হয়েছিল। বিকেল যখন 4:30টার মতন বাজে, তখন আমরা রেডি হয়ে গিয়েছিলাম। এখন আমরা যাব মাইসোর প্যালেসে ঘুরতে। আমাদের প্রত্যেকেরই ক্লান্তি লাগছিল ঠিকই, আর একটু ঘুমেরও দরকার ছিল। কিন্তু আজকে থেকেই যদি আমরা একটু করে ঘোরাঘুরি না করি, তাহলে আমাদের সব কিছু আর দেখা হয়ে উঠবে না। তাই আমরা ডিসিশন নিলাম মাইসোর প্যালেসটা আজকেই গিয়ে দেখে আসবো।
আর আমরা যেই হোটেলটায় উঠেছি মাইসোর প্যালেস, সেখান থেকে ওই 2 কিলোমিটারের মতন দূরত্বে অবস্থিত। আর যেহেতু সেদিন ছিল রবিবার, মাইসোর প্যালেসে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর আমাদের বাইরে থেকে বলা হয়েছিল 5:30টার সময় কিন্তু প্যালেস বন্ধ হয়ে যাবে, কিন্তু তবুও আমরা একটু রিস্ক নিয়ে প্যালেসের ভেতরে চলেই এসেছিলাম। আর এখানের সব থেকে একটা ভালো জিনিস লাগলো, এই প্যালেসের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা একদমই অ্যালাউড ছিল। আমি জিজ্ঞাসা করেই নিয়েছিলাম, বললো আপনি ফটো ভিডিও সব করতে পারবেন। এটি কিন্তু আমাদের জন্য একটি বিশাল বড় পাওনা, কেননা অন্যান্য রাজবাড়িগুলোতে কিন্তু এরকম ফটো ভিডিও করতে দেয় না। আমি যেইটুকু পেরেছি সেইটুকু এখানে ফটো ভিডিও করার চেষ্টা করেছি। তাহলে আমি এখন ভয়েস কভার দিচ্ছি না, আমার সাথে সাথে আপনারাও রাজবাড়ি একটু পরিদর্শন করে দেখে নিন। சரி உள்ள என்டர் பண்ணலாமா? चांदनी का चाहिए। আর এই হাতির মাথাটি কিন্তু যতদূর সম্ভব মনে হয় অরিজিনাল, কেমিক্যাল প্রসেস করে এটিকে মমির আদলে করে রেখেছিল। দাঁতগুলো নকল হবে, কিন্তু একজন বলছিল এটি নাকি অরিজিনাল। हाँ
ভিড়ে দি না এই জায়গাটা আমরা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই প্যালেসের ভিতরটি ঘুরে চলে এসেছিলাম। আর প্যালেসের প্রচুর ঘর কিন্তু দেখলাম তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। হয়তো অনেক কিছু অ্যান্টিক জিনিসপত্র থাকতে পারে সের জন্যই। আর এরপর সন্ধে যখন প্রায় 7টা কি 7:30টার মতন বাজছিল, তখন পুরো প্যালেসটি কিন্তু এরকম আলো ঝলমল করে উঠেছিল। এটি দেখার জন্যই কিন্তু এত লোক এতক্ষণ ধরে ভিড় করে এই প্যালেসের সামনেই বসেছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এই প্যালেসের মধ্যে কোনো লাইট শো হবে, কিন্তু আমরা যখন এরকম লাইটিং দেখতে পেলাম পুরো প্যালেস জুড়ে, আমাদেরও কিন্তু দেখতে বেশ ভালোই লেগেছিল। আর এত সুন্দর আলো ঝলমল পরিবেশের জন্য কিন্তু দিনের বেলা থেকে রাতের বেলায় প্যালেসটা দেখতে বেশি আকর্ষণীয় লাগছিল। আর দেখুন কি পরিমাণ জনসমুদ্র এখানে। এখানে যে আজকে কয় হাজার লোক জড়ো হয়েছে আমি বলতে পারছি না। তাহলে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তাহলে ভিডিওটি আমি আজকে এই পর্যন্তই রাখছি। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।